আমরা জানি যে বয়স ভিত্তি অনুসারে দাঁতের আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষত সেটি শিশুদের এবং ছোটদের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকেন? ছোটদের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে ওদের যখন নতুন দাঁত উঠতে থাকে তখন দাঁত ওঠার সময় কিছু সিমটম দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে জ্বর আসে, কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় এবং সেটা অনেক সময় প্যারেন্টসরা নোটিশ করতে পারে না যে এটা কেন হচ্ছে। তার তখন ঘাবড়ে যায়, তখন আমাদের কাছে আসে, তখন আমরা হয়তো চেক আপ করে দেখি যে তার দাঁতের যে ওঠার জায়গাটা সেটা ফুলে যাচ্ছে এবং সেটা থেকে আমরা বুঝতে পারি যে দাঁত ওঠার সময় হয়েছে। এবং দাঁত ওঠার পরে যেটা হয়, যেহেতু বাচ্চারা নিজেরা ব্রাশ করতে পারে না, কোন বয়স থেকে? সেটা সাধারণত 6 মাস বয়স থেকে দুধ দাঁত ওঠা শুরু হয় এবং সেটা চলমান থাকে 2.5 বছর বয়স পর্যন্ত। কারো ক্ষেত্রে আগেও হতে পারে, কারো ক্ষেত্রে পরেও হতে পারে এবং এটারও একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় পর্যন্ত সেটা বিলম্বিত হতে পারে। সমস্যাটা তৈরি হয় যখন দাঁত উঠছে এবং সেটা পরিষ্কার রাখার ক্ষেত্রে যদি আমরা সেটা গুরুত্ব না দিই, যেহেতু বাচ্চারা নিজেরা ব্রাশ করতে পারবে না এবং প্যারেন্টস যদি সেটা টেক কেয়ার করতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাগুলো হয় না। দুধ দাঁতের আসলে গুরুত্ব কতটুকু রয়েছে? আমাদের প্রত্যেকটা দুধ দাঁতের সঙ্গে হচ্ছে পরবর্তীতে যে স্থায়ী দাঁতটা আসে সেটা গাইড হিসেবে কাজ করে। অর্থাৎ দুধ দাঁত একটা সার্টেন সময় পর্যন্ত থাকবে এবং সেই সময় পর সেটা পড়ে যাবে এবং তার নিচ থেকেই হচ্ছে আমাদের স্থায়ী দাঁতটা আসবে, ফলে ও একটা গাইড হিসাবে আছে। তো আমরা যদি নির্দিষ্ট সময়ের আগে দুধ দাঁতটাকে কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় পরে যে দাঁতটা আসবে সেই দাঁতটা ওঠার ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দিতে পারে। এটা হচ্ছে আমাদের দাঁত ইরাপশনের ক্ষেত্রে। আমরা যদি বলি যে ফাংশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাচ্চা যদি তার দুধ দাঁত ঠিকমতো কাজ না করে নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া লাগে, ফলে তার যে নিউট্রিশন বা খাবারের যে অভ্যাসটা সেটা বাধাগ্রস্ত হবে। দাঁতে ব্যথা থাকলে সে খেতে চাবে না বা সে ভালো করে চিবাতে পারবে না, ফলে দেখা যাবে যে তার গ্রোথের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা অনেক সময় দেখি যে অনেকের ক্ষেত্রে আসলে দুধ দাঁত সময় মতো উঠছে না, অনেক ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে, সেটির পেছনে আসলে কি কারণ রয়েছে? সেক্ষেত্রে আসলে কি করণীয়? সাধারণত আমাদের একটা অ্যাভারেজ সময় থাকে, যেমন আমরা বলি যে আমাদের নিচের যে প্রথম যে ইনসাইজার সেইটা সাধারণত 6 মাস সময়ে ওঠে। সেটা অনেক সময় দেখা যায় যে দেরি হতে পারে, বা দেরি হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। এবং বড়দের ক্ষেত্রে অর্থাৎ যখন আমাদের 6 বছর বয়স হয় তখন ওই দুধ দাঁত পরে যে পার্মানেন্ট দাঁত উঠবে সেটা ওঠার ক্ষেত্রেও বিলম্ব হতে পারে। আমরা বলি যে 6 বছর থেকে 7 বছর বয়সে আমাদের প্রথম মাড়ির নিচের দাঁতটা ওঠে। সেটা ওঠার ক্ষেত্রে যদি বিলম্ব হয়, সেই ক্ষেত্রেও আমরা 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে পারি। সেই অপেক্ষার পরেও যদি দেখা যায় উঠছে না, সেক্ষেত্রে আমরা এক্সরে করে দেখি যে নিচে দাঁত আছে কিনা। অনেক সময় দেখা যায় যে মাড়িটা শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে মাড়ি কেটে দিতে হয়, কেটে দিলে সে চলে আসে ইরেপশন ফোর্সের কারণে। না হলে যদি দাঁত থাকে, সাধারণত দাঁত থাকলে দাঁত চলে আসে, কোনো কারণে যদি পাশের দাঁতের সঙ্গে লক হয়ে থাকে সেই লকটাকে আমরা সলভ করার চেষ্টা করি যে যেন সে ভালোভাবে উঠতে পারে।